এই নিচের যে অংশটুকু খালি থাকবে ওটা হচ্ছে ফুটার, উপরে একটা অংশ ফাঁকা থাকে অলওয়েজ, ওটা হচ্ছে আমার হেডার। হেডার আর ফুটার কতটুকু রাখবো সম্পূর্ণ আমার প্রিন্টের উপর ডিপেন্ড করে, প্রিন্ট আমি কতটুকু দিচ্ছি। তারপর আমি চাইলে হচ্ছে হাইট উইথ সবকিছু এখান থেকে আমি ম্যানেজ করতে পারবো, মার্জিন চেঞ্জ করতে পারবো। আমরা তো সবাই মোটামুটি পড়তে পারি, এখানে এইগুলাই জাস্ট টপে কতটুকু জায়গা রাখবে এইটা হচ্ছে ইঞ্চি, ঠিক আছে। আর বটম রাইট লেফট কতটুকু আমি ফাঁকা জায়গা রাখতে চাই, ঠিক আছে। এটা হচ্ছে ম্যানুয়াল, অটোমেটিকলি হচ্ছে বাই ডিফল্ট 1 ইঞ্চি করে থাকা থাকে আমাদের, দরকার অনুযায়ী আমরা যে কোনো সাইজ নিতে পারি। তারপর হচ্ছে আমার মার্জিন, মার্জিন খুবই ইম্পর্টেন্ট। আমাদের অনেক সময় হচ্ছে এই মার্জিন নিয়ে প্রবলেম হয়, যেটা হচ্ছে আমরা যদি কোনো যেমন আমি অনেক সময় ফেস করি, আমি যেহেতু 2019-এ কাজ করি, আমি এটাতে কাজ করে যদি কোনো কিছু প্রিন্ট করতে যাই, তখন ওই দোকানগুলোতে কাজ করে না, আমার পেজ ভেঙে যায়, 2টা পেজ 3টা পেজ হয়ে যায়, অথচ আমি একটা পেজই করে নিয়ে গেছি। তাহলে এখান থেকে আমি হচ্ছে ভাইয়া, আমার বর্ডারটা প্রশ্ন নেব। ছিল জি ভাইয়া বলেন। যে আপনি যে একটু আগে দেখাইছেন প্রিন্টিং যে সেকশনটা, আপনার কোনটা? সেখানে এক্সাম্পল, এই যে প্রিন্টিং যে সেকশনটা দেখাইছেন, জি জি প্রিন্টিং জি। সেকশনটা, ওটাতে আপনি পেজ লেআউটের কথা বলছেন যে রাইটে কতটুকু হবে, লেফটে কতটুকু হবে, ঠিক হুম আছে। হুম। আমি মনে করি আপনি একটা এক্সাম্পল দেখায় দেখান, হ্যাঁ তাহলে হ্যাঁ সবার ভাইয়া, জন্য বুঝতে আমি সুবিধা হবে। বলতে আমি জাস্ট এখন একটা ওভারভিউ দিতেছি। আপনি যদি মানে লাইক আপনি যদি কখনো মাইক্রোসফট ওয়ার্ড ইউজ না করেন, আপনি নামগুলো শুনতেছেন যে আমি রাইটে কতটুকু রাখতেছি, লেটে আমি যখন নেক্সট হচ্ছে আমি কোনো বড় কাজ করব, যে কাজটা হচ্ছে প্রথম প্রিলিমিনারি বা ওরিয়েন্টেশন ক্লাস, জাস্ট আমি নামগুলো বলতেছি, আপনি একটু শুনে দেন আমি যখন কাজ করব তখন আমি লিখবো। আমি তখন প্রিন্ট করতে গেলে আমার আমার যদি প্রিন্টার নেই, তারপরে আমি বড় কাজ করব ছোট কাজ করব, তখন আমি ওই মার্জিন গুলো দেখাই দিব, ঠিক আছে ভাইয়া। কতটুকু রাখতে হবে, কখন কতটুকু রাখতে হবে না হবে, বুঝতে পারছেন? হ্যালো। জি ভাই, বুঝতে পারছি। হ্যাঁ, আমি তো আজকে জাস্ট শুধু নামগুলো বলতেছি বা বেসিক একটা জিনিস ধারণা দিচ্ছি আর কি, কোনটাতে কি হ্যাঁ, করা আমি হয়। ভাবছিলাম যে হ্যাঁ আপনি ফার্স্ট ক্লাস ফার্স্ট মডিউল হিসেবে আপনি সবাইকে সব দেখাচ্ছেন। হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট একটু নামগুলো বলতেছি, আপনারা জাস্ট নামগুলো মাথায় আচ্ছা, রাখেন। ঠিক আছে। পরে যখন কাজ করতে যাব তখন আমি এগুলো সবগুলা কাজ করবো, ঠিক আছে। এখানে এই যে ওকে, আমি যখন হচ্ছে নর্মাল মার্জিনে যাব, ন্যারো আমি ইউজ করি বেশিরভাগ। নর্মালি 1 ইঞ্চি থাকে স্কোয়ার সব দিকে, না ন্যারো করা যায়। মডেল এগুলো হচ্ছে বাই ডিফল্ট করা আছে। আমার এই যে অফিস 2003 যেটা বললাম আর কি, ওইখানে ডিফল্ট ছিল 1.25 রাইট টু লেফট, কিন্তু এখন বর্তমানে 1 ইঞ্চি করে দিছে। এই জন্য বলতে হচ্ছে যখন আমরা ওল্ড ভার্সন গুলোতে এগুলো রান করবো তখন একটু ঝামেলা পড়ে। কাস্টমার করে যে আমি চাইলে জিরোই করে দিতে পারি সব জায়গায়, ঠিক আছে। তারপরে যে শীট, আমরা অনেকেই দেখছি হচ্ছে একদম, এটা যদিও বলা উচিত হয় যে নকল করতে গেলে অনেকে দেখবেন হচ্ছে ছোট ছোট করে টুকে টুকতে গেলে হচ্ছে এক পেজ অনেকগুলা নেয়। তা এই যে ইয়াটা 16 পার শীট, একটা পেজে আমি 16টা পেজকে নিব, এটা এরপর পেজে 16টা পেজ। অনেকে, আমি এটা জাস্ট এটা যদি দেখাই, আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি ফটোশপে একটা মডিউল মানে বানালাম, যেটা হচ্ছে এক পেজে প্রায় 2 4 6 8 10 14টা আছে। এখানে ফটোশপের ক্ষেত্রে আমি ইন্ডিভিজুয়ালি এগুলোকে কপি পেস্ট করে করে করছি। এরকম যদি আমি প্রিন্ট করতে চাই একটা পেজকে, এক পেজে 16টা, তাহলে আমি হচ্ছে 16 দিলে বা 4 5 হোয়াটএভার করে ফেললে কি হবে, আমার একটা এই যে আমার এখানে যে লেআউটটা আছে, এই যে এইটা পুরোটা, এটা 16 বার একটা পেজে কপি হবে, মানে ছোট ছোট করে হবে আর কি, ঠিক আছে। আর আমি যদি 2 পার্ট করতে চাই, অনেকের হচ্ছে এক পেজে 2টা কার্ড, যেমন আমাদের আইডি কার্ড যেভাবে থাকে এক পেজে 2 পার্ট, আমি যদি কোনো লেখাকে এক পেজে 2 পার্ট করতে চাই বা একটা জিনিসকে 2 পার্ট করতে চাই, তখন আমি চাইলে এখানে এটা ইউজ করতে পারি 2 4 3, ঠিক আছে। আর আমার যদি প্রিন্টার থাকতো একটু ভালো হতো এই আর কি। চাইলে এখান থেকে A4 সিলেক্ট করে দিতে পারি অ্যাজ ইউজুয়াল যেটা, ঠিক আছে, নো স্কেলিং। ওকে। আমাদের থাকে হচ্ছে 1 পেজ পার শীট, মানে একটা শীট, এটা একটা শীটে বা একটা পেজে কতগুলো প্রিন্ট হবে। একটা পেজ আমরা নর্মালি একটাই প্রিন্ট দিই, যদি হচ্ছে বেশি লাগে সেটা আলাদা হিসাব। তারপর হচ্ছে শেয়ার, শেয়ারে গেলে হচ্ছে আমি এখান থেকে ক্লাউড, এই যে একটা নতুন অপশন আসছে, যেমন হচ্ছে যে এখানে আছে ওয়ান ড্রাইভ বা ওয়ান ড্রাইভ বিজনেস, আমাদের যারা হচ্ছে আমরা উইন্ডোজ 10 ইউজ করি তাদের সবারই ওয়ান ড্রাইভ আছে। এটা বাই ডিফল্ট উইন্ডোজের সাথে দেওয়া, এটা আমার ওয়ান ড্রাইভ অ্যাকাউন্ট দেওয়া আছে। আমি চাইলে ওয়ান ড্রাইভে সেভ করে রাখতে পারি, যাতে পরবর্তীতে আমার কম্পিউটার ক্র্যাশ করলে অথবা আমার কোনোভাবে আমার ফাইল হারাইলে আমি যাতে ইয়ে করতে পারি। আমার এখানে ওয়ান ড্রাইভ একটা অলরেডি অপশন দেওয়া আছে। আমি নেক্সট টাইম থেকে হচ্ছে ইয়া করবো, কাকসারে হচ্ছে যাতে হচ্ছে একটু কালার হয় ওইটা চেষ্টা করবো। সফটওয়্যার আছে, আমার আসলে মনে নাই।
করার জন্য। ঠিক আছে, একটু কার্সারের দিকে খেয়াল রাখবেন। ওয়ান ড্রাইভ দেন হচ্ছে শেয়ারে গেলে হচ্ছে ইমেল করতে পারি, এখানে কি ডিরেক্টলি ইমেল প্রেজেন্ট অনলাইন। লাইক হচ্ছে আমরা এখন হচ্ছে অনেকেই, এখন আমি যেটা বলতেছি এটা একটা প্রেজেন্টেশন, এইরকম প্রেজেন্টেশনে দিতে পারি। অথবা বহুল প্রচলিত হচ্ছে জুম অ্যাপস, জুম অ্যাপস চাইলে আমরা প্রেজেন্ট অনলাইন করতে পারি। পোস্ট টু ব্লগ, যারা ব্লগিং করে ব্লগের জন্য এখানে ডিরেক্টলি হচ্ছে ওয়েবসাইটে পোস্ট করা যায়। আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এক্সপোর্ট। এক্সপোর্ট গেলে এখানে আমি চাইলে এখান থেকে হচ্ছে পিডিএফ করতে পারি অথবা ফাইল টাইপ চেঞ্জ করতে পারি। এখানে হচ্ছে আমি এই যে আবার সেভ এর যে ফাইলগুলো ছিল সেম ফাইলগুলো চলে আসছে। আর চাইলে হচ্ছে এখান থেকে এক্সপোর্ট, হ্যাঁ আমি শুধু পিডিএফ বা এক্সপিএস ডকুমেন্টস বলে, এটা উইন্ডোজের সাথে দেওয়া থাকে, উইন্ডোজ 7 এ থাকে বাই ডিফল্ট। আমার এখানে ছিল বাট আমি এখন পাচ্ছি না। আমি চাইলে এখান থেকে ডিরেক্টলি এক্সপিএস ডকুমেন্টস অথবা পিডিএফটা হচ্ছে করতে পারি। আমার এক্সপিএস ডকুমেন্ট সম্বন্ধে তেমন একটা আইডিয়া নাই, তো পিডিএফ সেভ করে নিতে পারি, সেভ এস থেকে করতে পারি, দুইটাই করা যায়। ঠিক আছে, আর মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে গেলে আমরা দেখবো হচ্ছে এক্সপিএস এক্সপোর্টের অনেকগুলো নতুন নতুন ফিচার। ঠিক আছে, আমরা এখন আপাতত এতটুকুই দেখি। ওকে, তাহলে আমার হচ্ছে এইখানে যে যে জিনিসগুলো ছিল আমরা মোটামুটি একটা ওভারভিউ পাইছি যে কি কি করে। এখানে হচ্ছে পিন, পিন হচ্ছে কি আমি যদি কোনো ডকুমেন্টস, এখানে আমার অনেকগুলা হিস্ট্রি ডকুমেন্টস করা আছে কাজ করা, ওই কাজগুলো আমি চাইলে পিন করে রাখতে পারি। এই যে আমি যদি ক্লাস এটাকে একটু পিন করি, ঠিক আছে, আমি এখানে গেলে পিন করা আছে, তাহলে আমার এই রিসেন্ট গুলো যদি হারাইও যায় কিন্তু পিন যেগুলো ওগুলো হারাবে না, এগুলো এখান থেকে আমি ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারবো। আমি এটা একটু ফাস্ট বলতে চাই, আস্তে বলার চেষ্টা করবো। আর শেয়ার উইথ মি, ঠিক আছে, এখানে শেয়ার করা যাবে কিন্তু আমার যে ক্র্যাক পারসন, তো এই অপশনগুলো আমি পাচ্ছি না। আমরা চেষ্টা করবো যারা হচ্ছে পারবো আমরা পেইড ভার্সন ইউজ করব, আর আমরা যাদের হচ্ছে ডলার কার্ড নাই তারা আমরা ক্র্যাক ভার্সনে আপাতত চালাতে হবে। তারপরে স্টুডেন্ট করার নাই। ঠিক আছে, ওকে, তাহলে আমাদের এই হোম যে লেআউটটা ওইটা মোটামুটি একটা ধারণা পেলাম। দেখা হচ্ছে হোমে আসলে আমরা যদি অল্টার কিবোর্ডে অল্টার বাটন প্রেস করি, এএলটি যেটা হচ্ছে আমাদের কন্ট্রোল, দেন হচ্ছে উইন্ডোজ বাটন, পাশে হচ্ছে অল্টার, অল্টার প্রেস করলে আমরা এখানে অনেকগুলো শর্টকাট পাবো। এই যে আমার এক প্রেস করলে কি আসবে, দুই প্রেস করলে কি আসবে, এফ প্রেস করলে কি আসবে, এইচ এন, তারপরে জে আই জি পি। ঠিক আছে, আমরা অনেকগুলো শর্টকাট জানি, অনেকগুলো জানি না। আর আমার এই যে এখন স্ক্রিনে লেখাগুলো অনেক ছোট দেখা যাচ্ছে, আমি চাইলে কর্নার থেকে এখানে জুম করতে পারি। ঠিক আছে, অথবা আমার কম্পিউটারে কন্ট্রোল বাটন চেপে ধরে আমার যে মাউসের হচ্ছে স্ক্রল করলে, এই যে স্ক্রলিং সামনে করলে হচ্ছে জুম হবে, জুম ইন, আর পিছনে করলে হচ্ছে জুম আউট হবে। ঠিক আছে, তো জুম ইন জুম আউট হচ্ছে আমরা এইভাবেই করতে পারি যতটুকু দরকার কাজের সাথে। এটা আমার প্রিন্ট কিন্তু এরপরই হবে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। আবার আমি যদি চাইলে কোনো কিছু সিলেক্ট করতে, এভাবে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করলে আমি অনেকগুলো অপশন পাবো এখানে। এটা হচ্ছে আমাদের হচ্ছে ফন্ট পেজ বলা হয় এগুলাকে, যেমন বাংলা, ইংলিশ, অনেকগুলো ফন্ট আছে আমার কাছে এখানে, যেগুলো হচ্ছে আমার কম্পিউটারের সাথে বাই ডিফল্ট করা থাকে। অনেকগুলো ফন্ট আমরা ফ্রি ইউজ করি। ঠিক আছে, তো কার কোনো ফন্ট ইম্পর্টেন্ট ফন্ট লাগলে আমি সেটা পরে বলে দেবো বা ওয়েবসাইট দিয়ে দেবো। দেন এখানে আসলে আমরা পাবো যে ফন্ট সাইজ। ঠিক আছে, এই যে ফন্ট সাইজ 72 পর্যন্ত দেওয়া থাকে, আমি চাইলে এখানে লিখতে পারি আমার যত ইচ্ছা, আমার প্রয়োজন অনুপাতে নিয়ে আসছি ইন্টার দিব। আমার যতটুকু দরকার এখানে সিলেক্ট করব, দেন রাইট বাটন ক্লিক করব, ফন্টে যাব, আমি 111 দিলাম, ইন্টার দিলাম, অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, আবার চাইলে হচ্ছে আমি কন্ট্রোল অল দিয়ে জিনিসটা সিলেক্ট করলাম আপাতত, এখান থেকে চাইলে আবার কমাইতে পারবো। আবার এই যে দুইটা জিনিস আছে, ইনক্রিজিং ফন্ট যেটা কন্ট্রোল শিফট এবং হচ্ছে রাইট অ্যারো বাটন, আমরা দেখতেছি ওইটাতে ক্লিক করলে আমার দেখেন আস্তে আস্তে বড় হচ্ছে, 2 পয়েন্ট 3 পয়েন্ট করে বড় হচ্ছে। আবার পাশে ক্লিক করলে আবার ছোট হচ্ছে। ঠিক আছে, আর এই পাশে আছে কপি পেস্ট করা। আমি এই জিনিসটা যদি কাট করতে চাই, কাট পেস্ট আমরা সবাই বুঝি, কাট পেস্ট। আমি যদি আমার কম্পিউটারে শর্টকাট ইউজ করি তাহলে হচ্ছে আমি সিলেক্ট করব, কন্ট্রোল এক্স, পেস্ট করব কন্ট্রোল ভি। আমি চাইলে এটা কপি করতে পারি, এখানে গেলে হচ্ছে এই যে উপরে কপি আছে কন্ট্রোল সি, এখানে হচ্ছে আমি আবার পেস্ট করতে পারি,
ঠিক আছে, আমি চাইলে আবার হচ্ছে কন্ট্রোল ভি দিয়েও পেস্ট করতে পারি, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। ওকে, বুঝছেন রাখলাম। দেন আমি এখানে গেলে পেস্টের অনেকগুলো অপশন আছে দেখেন, মার্জ ফরম্যাটিং, পিকচার, কিপ টেক্সট অনলি। আমি এই পেজটা হচ্ছে সোর্স, আমি যতটুকু কপি করব ঠিক ততটুকুই পেস্ট হবে। আর এটা হচ্ছে মার্জ করা, যদি এটা করে দেখাই, তাহলে দুই তিনটা ফরম্যাট যদি একসাথে থাকে তাহলে এটা হচ্ছে মার্জ করে একটা ফরম্যাট করে ফেলবে। তাহলে আমার এখানে যদি টেক্সট এবং হচ্ছে নাম্বার, হ্যাঁ আমরা ফরম্যাট তো মোটামুটি বুঝি, টেক্সট, নাম্বার, ইমেজ, অডিও, ভিডিও, এগুলো যদি একসাথে থাকে তাহলে আমার এটা হচ্ছে একটা ফরম্যাটে নিয়ে আসবে যতটুকু কভার করতে পারে। ওকে, আমরা হচ্ছে পরে এগুলো আস্তে আস্তে দেখবো। আর এটা হচ্ছে পিকচার কপি পেস্ট করা, আর এটা হচ্ছে শুধু টেক্সট, এটা শুধু টেক্সট করলাম, যেখানে হচ্ছে কোনো নাম্বার আসবে না, টেক্সটের বাইরে কোনো পিকচার আসবে না, এখানে যাই কপি করবে শুধু টেক্সট গুলো আসবে, টেক্সট গুলো পেস্ট হবে। ওকে, দেন হচ্ছে আমরা হচ্ছে এখানে এই পার্টটা ফর্মে পেইন্টার, এখানে অনেকগুলো লেখা আছে, আপনি চাইলে পড়ে নিতে পারেন। তো আমরা হচ্ছে ফরম্যাট পেইন্টারটা পরে হচ্ছে একদম উদাহরণ সহ দেখবো। ঠিক আছে, আপাতত থাক, কপি পেস্ট করা এজ ইউজুয়াল। যেমন আমি একটা উদাহরণ দেখাই, আমি এটাকে হচ্ছে লাল করলাম, কালার এই যে এখান থেকে কালার করা যায়, আমি চাইলে সিলেক্ট করতে পারি অনেকগুলো কালার, মোর কালারে গেলে সেখানে অনেকগুলো কালার অপশন আছে, কাস্টম করে নিতে পারি এভাবে বড় করে। আর আরজিবি দেওয়া আছে, আমি চাইলে ইউ স্যাচুরেশন আর লুমিনেন্স করতে পারি, অথবা আরজিবি ভালো, যে কালারটা ভালো লাগে স্ট্যান্ডার্ড কালার আছে, এখান থেকে আমি যে কোনো কালার চুজ করে নিতে পারি। ঠিক আছে, ওকে, রিসেট কালার ইউজ করলাম। ওকে, তাহলে যে এই হচ্ছে কাজ। এখন আমি যদি হচ্ছে অনেকগুলো জিনিস করি, একটু wait। আমি এই জিনিসটা হচ্ছে কপি পেস্ট সবগুলোতে সেম জিনিস করবো। আমি এটাকে হচ্ছে ফরম্যাট প্রিন্টার দিলাম, চলে আসছে দেখছেন। আমি এইখানে যে যে জিনিসগুলা ছিল, এখানে ফন্ট পেজের নাম হচ্ছে ক্যালিব্রি, আমি এটা চেঞ্জ করে করবো হচ্ছে আমার খুব ফেভারিট একটা ফন্ট আছে বেজ, বেজে ক্লিক করলাম, এটা অনেক জোস একটা ফন্ট। এখন আমি এই সেম জিনিস এখানে যতটুকু কালার আছে, যেই কালার আছে, যেই ফন্ট আছে এবং যে ফন্ট সাইজ আছে, সেম জিনিস, শুধু প্রিন্ট প্রিন্ট হবে। যে ফরম্যাট প্রিন্টারে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, দেখছেন এটা হয়ে গেল। আবার চাইলে এখানে ক্লিক করলাম, আবার এখান থেকে আমি ফরম্যাট প্রিন্টার দিয়ে নিলাম, এখানে পুরোটা হলে পুরোটা দিলাম। আমি আশা করি আপনারা ফরম্যাট প্রিন্টারটা বুঝছেন। আমি চাইলে এখানেও সেম জিনিস ইউজ করতে পারি, এখানে গেলাম, সিলেক্ট করলাম, ফরম্যাট প্রিন্টার দিয়ে পুরো ফন্ট পেজ, ফন্ট সাইজ, ফন্ট কালার তিনটা জিনিস একসাথে সিলেক্ট করা যায়, এবং এখানে আসি পেস্ট করলে হয় নাই, ফরম্যাট প্রিন্টার পেস্ট, ফরম্যাট প্রিন্টার পেস্ট। আপনাকে প্র্যাকটিস করবেন, ভুলে গেলে আটকে গেলে আমার কাছে জিজ্ঞেস করবেন, সমস্যা নেই। আর এই ফন্ট গুলো যদি কারো লাগে নক দিবেন, আমি ফন্টের ব্যবস্থা করে দেবো, সমস্যা নেই। তাহলে আমরা হচ্ছে এখানে অনেকগুলো জিনিস দেখলাম। দেন ফন্ট প্রেস কিভাবে চেঞ্জ করতে হয়, নামগুলো মনে রাখবেন, ফন্ট সাইজ, আর এভাবে একটু একটু ইনক্রিজ করলে এখানে, ডিক্রিজ করলে এখানে। আমি চাইলে হচ্ছে কম্পিউটারে কন্ট্রোল চেপে হচ্ছে আমার থার্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট অনেকে চিনেন, কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিলে আমার এটা শর্টকাট। ঠিক আছে, যতটুকু আমি সিলেক্ট করলাম ততটুকু বড় হবে, কম্পিউটারে কন্ট্রোল এবং থার্ড ব্র্যাকেট, এই যে। আর লেস করলে যে ছোট হবে, এটা হচ্ছে বড় হবে। এখানে আসলে হচ্ছে আমার আরেকটা জিনিস আমি দেখাচ্ছি, আমি ফন্ট চেঞ্জ করলাম, আমার এটা হচ্ছে অলওয়েজ বোল্ড ফন্ট, মনস্টার। ওকে, ওই লাইট ফন্টটা নিলাম। এখন আমি এখানে আমার নাম টাইপ করতেছি, খেয়াল করলে দেখবেন এখানে আমি ছোট হাতের বড় হাতের মিলাই লিখলাম। এখন আমি চাই, আমি অনেকগুলো লেখা লিখছি, ঠিক আছে, একটা পর্যায়ে দেখা গেল কি আমি ভুলে বড় হাতের ফন্টের জায়গায় ছোট হাতের ফন্ট লিখে ফেলছি। কারণ আমার তো আবার এগুলো কেটে আবার বড় করা পসিবল, আমি ধরেন এই পুরোটা হচ্ছে আমি বড় হাতের করবো, আমি এটাকে সিলেক্ট করলাম, এই যে এখানে গেলাম, ঠিক আছে, এটা হচ্ছে চেঞ্জিং কেস বলে, হ্যাঁ ফন্ট কেস, এখানে সিলেক্ট করলে সেন্টেন্স কেস,
সেন্টেন্স কেস হচ্ছে অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে, সবগুলা যে সেন্টেন্সে থাকার কথা ছোট হাতে হয়ে গেছে। আমি যদি যা লোয়ার কেস, তার মানে হচ্ছে আমার সব ছোট হাতে হবে। সেন্টেন্স কেস বলা হচ্ছে আমি পুরোটা সিলেক্ট করলাম। সেন্টেন্স, আমরা একটা সেন্টেন্স লিখতে সব সময় প্রথমটা বড় হাতের দিই, পরে হচ্ছে ছোট হাতের দিই, এটা হচ্ছে সেন্টেন্স কেস বলে, ঠিক আছে। আর আমি যদি এই সবগুলো পয়েন্টকে ছোট হাতের করতে চাই, আমি লোয়ার কেস ইউজ করব। দেন আমি যদি চাই আমার হচ্ছে সবগুলো বড় হাতের হবে, আপার কেস, তাহলে আমার হচ্ছে আবার কেটে লিখতে হচ্ছে না, আমি পুরো ফন্টটাকে সিলেক্ট করলাম, আমি হচ্ছে সেন্স কেসে গেলাম, দেন হচ্ছে আমি আপার কেস করে দিলাম, তাহলে আমার সবগুলো কি বড় হয়ে গেল। দেন হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটালাইজ ইচ ওয়ান, তাহলে প্রত্যেকটা শব্দের প্রথম শব্দটা আমার যদি আমার ক্যাপিটাল করা লাগে, তখন আমার হচ্ছে এখানে ক্যাপিটালাইজ ইচ ওয়ান, তাহলে হচ্ছে টগল কেস। দেখেন টগল করলে বুঝবেন, প্রথমটা ছোট হাতে পরেরগুলো বড় হাতে, প্রথমটা ছোট হাতে পরেরগুলো বড় হাতে। তা আমাদের বেসিক্যালি খুব কম লাগে, যেটা বেসিক্যালি লাগে সেটা হচ্ছে লোয়ার কেস, সেন্টেন্স কেস। দেখেন প্রথমটা বড় হাতে সবগুলা, এটা বড় হাতে, আর সব অ্যাজ ইউজুয়াল ছোট হাতে, যেটা আমরা অ্যাজ ইউজুয়াল লিখি। দেন লোয়ার কেস করলে সবগুলা লোয়ার কেস, ভুলে যদি লোয়ার কেস করে ফেলি, আপার কেস করা লাগলে আপার কেস, নেক্সট আমি আবার ক্যাপিটালাইজ, প্রথমগুলো হচ্ছে বড় হাতে করে রাখবো। ঠিক আছে, এখন হচ্ছে আমার এইখানে যে জিনিসগুলো ছিল, দেন এবার হচ্ছে আমি সিলেক্ট করলাম, আমি এগুলোকে বোল্ড করে, আমি আশা করি সবাই টুকিটাকি এই জিনিসগুলো জানি। বোল্ড, বোল্ড মানে হচ্ছে একটু মোটা করা, ঠিক আছে। এটা লাইট ছিল, আমি এখানে এই যে বোল্ডে ক্লিক করার পরে বোল্ড হয়ে গেল। আমি চাইলে এখানে সিলেক্ট করে কন্ট্রোল বি ইউজ করতে পারি, বোল্ড, আনবোল্ড হয়েছে, এখন আবার বোল্ড করলাম, বোল্ড হয়ে গেল। ঠিক আছে, আমার ফন্ট চেঞ্জ করা হয়ে গেছে। ওকে, দেন আমি চাইলে যে ইটালিক করতে পারি, ইটালিক, যেগুলো হচ্ছে আমরা যারা হচ্ছে সায়েন্সের স্টুডেন্ট, তারা হচ্ছে আমরা বৈজ্ঞানিক নামকরণ শিখছি। একটু ওয়েট, জাস্ট আ মিনিট। ওকে, সরি। আমরা যদি ইটালিক করতে চাই, যদিও বর্তমানে এখন ইটালিক এত বেশি ইউজ হয় না, তাও কিছু কিছু ক্ষেত্রে ইটালিক ইউজ করা লাগে। তো ইটালিক করতে পারি, আমি চাইলে আন্ডারলাইন করতে পারি কোনো ইম্পর্টেন্ট কিছু, আমি চাইলে যে ব্রেক করতে পারি, ঠিক আছে। অনেকগুলা লেখা আছে যেগুলো হচ্ছে ব্রেক করা যায়, এইখানে ক্লিক করলে হচ্ছে আমার এগুলো কাটা যাবে। স্ট্রাইক থ্রো, আমরা অনেকে আইসিটি, আমরা সবাই মোটামুটি আইসিটি পড়ে আসছে, আইসিটি যে প্রোগ্রামিং এর জিনিসগুলো ইউজ করা ছিল, ঠিক আছে। তারপর আমরা যদি পানির সঙ্গীত লিখতে যাই, তারপর হচ্ছে এই যে এগুলোকে বলা হয় হচ্ছে সাবস্ক্রিপ্ট এন্ড সুপারস্ক্রিপ্ট, ঠিক আছে। এগুলো শর্টকাট দেওয়া আছে ঠিক পাশেই, আমরা শর্টকাট বলতেছি না। সাবস্ক্রিপ্ট হচ্ছে আমি যদি বলি 8 2 ও পানি, এখন আমার এই যে 2 কে সাবস্ক্রিপ্ট করব, আমি 2 সিলেক্ট করলাম, সাবস্ক্রিপ্ট করে দিলাম, পানির সঙ্গে হয়ে গেল। আমি যদি বলি সুপারস্ক্রিপ্ট কি করব, a প্লাস বি হোল স্কয়ার, সরি, হোল স্কয়ার। এখন হোল স্কয়ার করতে আবার 2 দিলাম, এখন 2 কে আমি উপরে নিব, সুপারস্ক্রিপ্ট, এখন আমি সুপারস্ক্রিপ্ট করব, তাহলে প্লাস হোল স্কয়ার হয়ে গেল। আমি কোনো কিছু ভুল করে ফেলছি, ভুল করে ফেললে আমি জানি কন্ট্রোল জেড করব, জেড করলে আনডু হবে, আনডু হবে, আনডু হবে, আনডু হবে, ঠিক আছে। ওকে, তাহলে হচ্ছে আমরা এটা দেখলাম। দেন এখানে আছে টেক্সট ইফেক্ট টাইপোগ্রাফি, যেমন আমি একটা কোন অ্যাজ ইউজুয়াল সাধারণ লেখা, এখন আমি যদি কোনো ইফেক্ট দিয়ে লেখা লিখতে চাই, তখন আমার এখানে অনেকগুলো ইফেক্ট আছে, আমি এখান থেকে এটা নিলাম, নিয়ে হচ্ছে এখানে টেক্সট করি। আবার আগের এটা ছিল একরকম, যেটা আগে চলে যাই, এটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল দিলাম, সরি, ওকে। এটা হচ্ছে আগের টেক্সট, এখান থেকে যে কোনো একটা কিছু সিলেক্ট করলাম, এগুলো হচ্ছে পরে দেখে বলা হচ্ছে টাইপোগ্রাফির জন্য। আমার অনেক সময় কিছু লাগে, যেমন আমরা শ্যাডো দিতে পারি, শ্যাডো সহ, ঠিক আছে, সৌন্দর্য বৃদ্ধির জন্য। এখানে শ্যাডো আলাদা আমি আউটলাইন করতে পারবো, আউটলাইন কালার দিতে পারবো, শ্যাডো মানে ছায়া দিতে পারবো ইচ্ছে মতো, থেকে ইচ্ছে মতো দেওয়া যাবে, রিফ্লেকশন করা যাবে, ডানে রিফ্লেক্ট হবে না বামে রিফ্লেক্ট হবে। দেন গ্লো দেওয়া যাবে, গ্লো হচ্ছে ওয়ান কাইন্ড অফ ব্লাড
আর হ্যাঁ গাউসিয়ান ব্লার ইউজ করি আমরা, যেটা হচ্ছে ফটোশপে। দেন হচ্ছে নাম্বার স্টাইল, ঠিক আছে। অনেকগুলো নাম্বার ফন্ট গুলো অনেকগুলো এরকম আছে, ট্যাবুলার ওল্ড স্টাইল, যেমন হচ্ছে আমি যদি 1 2 3 লিখলাম, ঠিক আছে। এখন আমি ফন্ট গুলো যদি এইভাবে করতে চাই, সিলেক্ট করলাম, গেলাম নাম্বার, এটা এটা অনেক এরকম হয়ে গেছে, ঠিক আছে। এখন অনেকগুলো ফন্ট আছে, আমি যদি ইউজ করি, নাম ভুলে গেছি, দেখ এরকম অনেক ফন্ট আছে। আমার যদি স্টাইলিশ কোনো ইয়ে লিখতে হয়, দেন হচ্ছে লিগেচার, এখান থেকে হচ্ছে বিভিন্ন হিস্টোরিক্যাল যে টাইপিং স্টাইল গুলা দেখতে পাচ্ছি, স্টাইলিক সেটস, ঠিক আছে। এখানে অনেকগুলো সেটস আছে, ডিফল্ট ইন্ডিভিজুয়াল একটা আছে, ঠিক আছে। ওকে, দেন এখান থেকে গেলে হচ্ছে আমি টেক্সটের কালার নিতে পারি, পুরোটা কালার করার জন্য সিলেক্ট করলাম, পুরোটা আমি সিলেক্ট করে টান দিলাম, আমার এটা কালার কালার চেঞ্জ করতে পারবো এখানে সাইডে ক্লিক করে, যে কোনো কালার, ঠিক আছে। আজকে সেটা বেসিক ধারণা দিচ্ছি যতটুকু পারবে। তারপরে আমরা হচ্ছে গিয়ে এখানে আসবো, এই যে আমরা অনেক সময় হচ্ছে যখন আচ্ছা, আমরা অনেক সময় কি করি, আমাদের বাজারে লিস্ট করি, যেমন আমার আজকে পেঁয়াজ, মরিচ, হ্যাঁ হাবি জাবি এগুলো লাগবে। এখন এই জিনিসগুলো যদি আমি সিকুয়েন্সিয়ালি এটা লিস্ট আকারে করতে যাই, আমরা আইসিডি তে করছিলাম, এই যে বুলেট যদি আমি ক্লিক করি, তারপর এইভাবে একটা বুলেট টাইপস হয়ে যাবে। আর আমি যদি হচ্ছে এখানে যাই, ড্রপ ডাউন মেনুতে আমি চাইলে নান করতে পারি, সার্কেল দিতে পারি, বক্স স্কোয়ার দিতে পারি, কোন একটা পিকচার, দেন হচ্ছে এই স্টাইলটা অ্যারো লেভেল, আমি চাইলে সমান রাখতে পারি, সাইডে দিতে পারি, যেভাবে আমার সুবিধা হয়, ঠিক আছে। আমরা এগুলো প্র্যাকটিস করবো আস্তে আস্তে, ঠিক আছে। নিউ বুলেট চাইলে আমি এখান থেকে ক্রিয়েট করতে পারবো, কোনো সিম্বল এখান থেকে নিতে পারবো চাইলে, যে কোনো সিম্বলটা আমি ইউজ করতে পারবো। আমি চাইলে এখান থেকে কোনো পিকচার, কোনো ফন্টকে আমি চাইলে ইউজ করতে। অ্যালাইনমেন্ট মানে হচ্ছে সাধারণ, আমরা হচ্ছে এটা লেফট সাইড থেকে অ্যালাইন করতেছি, রাইট বা রাইট করলে সেন্টার করলে মিডল থেকে হবে, রাইট করলে হচ্ছে আমার ডান পাশ থেকে আসবে, ঠিক আছে। তো আমি কেটে দিলাম, ওকে। দেন আমার এখানে আছে নাম্বার, ঠিক আছে। এখানে যদি আমি ক্লিক করি, এগুলো হচ্ছে 1 2 3 4 নাম্বার চলে আসবে। এখান থেকে আসলে এ বি সি ডি দিতে পারবো নাম্বারের সাথে, ব্লা ব্লা ব্লা। এখানে আমরা হচ্ছে দেখতেছি, ঠিক আছে। সেম লিস্ট চেঞ্জ করতে পারবো, ডিফাইন করতে পারবো, কোনো কিছু চেঞ্জ করতে পারবো। এটা হচ্ছে এইভাবে লিস্ট হবে, এটা হচ্ছে সিকোয়েন্সিয়ালি ড্রপ ডাউন লিস্ট হচ্ছে। এখানে আসলে এই যে বিভিন্ন ধরনের আর্টিকেল বা কোনো কিছু লিখতে পারি, ওগুলো আমাদের তেমন একটা কাজে লাগে না, মানে হেডিং লিখতে গেলে, ঠিক আছে। দেন হচ্ছে আমার এখানে কিছু জিনিস আছে, অ্যালাইনমেন্ট, অ্যালাইন লেফট, লেফট সাইড থেকে আমি যদি অ্যালাইন রাইট করি, অ্যালাইন মিডল, মিডলে চলে আসলো, অ্যালাইন রাইট, রাইট সাইড থেকে আসলো, আমি একটু জুম আউট করি। আমি যদি একদম জাস্টিফাই করি, জাস্টিফাই করলে সেগুলো একদম সবগুলো অ্যাকুরেট থাকবে, এই যে লাইনগুলো দেখতে পাচ্ছি আমরা। দেন এখানে আসছে লাইনের প্যারাগ্রাফ স্পেসিং, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। যেমন আমার এই পেঁয়াজ এবং মরিচের মাঝে একটা খালি জায়গা আছে, এটাকে বলা স্পেস। এই স্পেসটুকু আমি যদি চাইলে কমাইতে পারি, আমি অ্যালাইনমেন্ট স্পেসিং এ গেলাম, আমার এখানে বাই ডিফল্ট দেওয়া আছে 1, 1.1535, আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে কমতেছে বাড়তেছে। আমি চাইলে আরো কমাইতে পারি, ঠিক আছে, একদমই রিমুভ করে দিচ্ছি। যার চাইলে আমি আরো স্পেস ইয়ে করতে পারি, এক স্পেস, তাহলে আমি এখান থেকে পয়েন্ট দিতে পারি, অথবা আমি স্পেস অপশনে গিয়ে এখানে সব জিরো করে দিতে পারি, ঠিক আছে, জিরোতে করে দিতে পারি, ব্রেক করে দিতে পারি জিরোতে। চাইলে হচ্ছে এখান থেকে আমি, ঠিক আছে, আমি একটু দেখে নিব। এখানে আসেন, এখানে আসলে এটা হচ্ছে সর্টিং, কিভাবে সর্ট হবে, অ্যাসেন্ডিং ওয়েতে না ডিসেন্ডিং ওয়েতে, এটা আমরা অনেকে বুঝি, উপর থেকে এ বি সি ডি অ্যাসেন্ডিং, আর ডিসেন্ডিং হলে নিচ থেকে হবে, ঠিক আছে। এখানে টেক্সট আছে, নাম্বার আছে, ডেট অনুযায়ী সর্টিং করে। এখানে আসলে কি হয়, এটা হচ্ছে এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, যদি এখানে কিছু লিখি তো একটা প্যারাগ্রাফ তৈরি হবে, ঠিক আছে। তাহলে আচ্ছা আমি এখানে একটা প্যারাগ্রাফ ডিফাইন করলাম, আমি যদি প্যারাগ্রাফ উঠাই দিই, তাহলে আলাদা হয়ে যাচ্ছে। প্যারাগ্রাফ লিখছি আমি, এই যে আলাদা আলাদা প্যারাগ্রাফ কোট একটা নতুন নতুন প্যারাগ্রাফ চলে আসছে, ঠিক আছে। এটা মজার ব্যাপার হচ্ছে ততক্ষণ না যাবে যতক্ষণ আমি এখান থেকে প্যারাগ্রাফ উঠাচ্ছি।
আমরা অনেকে জানি এভাবে অনেকক্ষণ করে যদি হচ্ছে আমি স্পেসিং করি, এভাবে একটা লাইন চলে আসছে। এখন চাইলে এই লাইনটা ডিলিট করা যাবে না, দেখেন এই লাইনটা কেউ ডিলিট করতে পারতেছে না। এই লাইনটা কিভাবে আমরা ডিলিট করতে পারবো? আনডু করা হয়েছে এখান থেকে, অথবা আমরা এখান থেকে গিয়ে প্যারাগ্রাফটা অফ করে দিই, অফ করে প্যারাগ্রাফ অফ করে দিই। এখানে আসতেছে না কাজটা। আচ্ছা, এখানে একটা প্রবলেম হচ্ছে মেবি, এটা যদি দুঃখিত, আমি দেখি আরেকবার। আমরা এখানে সিলেক্ট করলে এখানে এই যে আনডু আছে, এখানে অটো কারেক্ট অপশনে গেলে আনডু বর্ডার করে দিতে পারে, ঠিক আছে? এই যে আনডু বর্ডার করে দিচ্ছি। ওকে, দেন আরেকটা জিনিস আছে, আমরা যদি হচ্ছে যেমন 20তম ফিট E8 লিখে যদি আমি স্পেস দিই, তখন আমার এটা হচ্ছে অটোমেটিক সুপার স্ক্রিপ্ট হয়ে যাবে। আর আমি যদি এটা না পারি, তখন আমি আবার নিজে নিজে করতে পারি। আমি এটা হচ্ছে এখানে গিয়ে সুপার স্ক্রিপ্ট করে দিতে পারি, অথবা আমি চাইলে স্পেস দিলে এটা বাই ডিফল্ট ফটোশপ সরি মাইক্রোসফট ওয়ার্ড থেকে করা আছে, যেভাবে দিলে হচ্ছে হয়ে যাবে। ওকে, দেন আসে হচ্ছে বর্ডার। এখানে গেলে হচ্ছে এই যে অনেকগুলো বর্ডার তৈরি হচ্ছে। বটম, বটম মানে হচ্ছে নিচে, টপ মানে হচ্ছে উপরে, ওয়ান কাইন্ড অফ টেবিল তৈরি করার মতো, ঠিক আছে? তো আমরা হচ্ছে এখানে যদি দেখি নো বর্ডার, আমরা এখন নো বর্ডারে আসছি। আমরা চাইলে হচ্ছে এভাবে বর্ডার করে নিতে পারি, ইনসাইড আউটসাইড, হ্যাঁ, হরিজন্টাল লাইন। যদি টেবিল ড্র করতে চাই, অনেক সময় হচ্ছে আমরা এই যে টেবিল ড্র করে, এই যে টেবিল, ইচ্ছা মতো টেবিল ড্র করতে পারি। আমরা এগুলো পরে আস্তে আস্তে কাজ করবো, একটু ওভারভিউ বলতেছি। আমরা স্কেপ করে আছি, কন্ট্রোল জেড চলে গেলাম, ঠিক আছে? আর এখানে গেলে হচ্ছে আমাদের টেক্সট লেআউট গুলো আছে। এখানে নো স্পেসিং যেটা হচ্ছে আমরা এখান থেকে করলাম, এখানে এই যে স্পেসিং এখানে আছে, বিভিন্ন অপশন আছে। রেডিমেড যেটা বলা হয় টেমপ্লেট আকারে আমরা নরমালে রাখবো, নরমাল করে করি। আর ফাইন কোনো কিছু লাগলে খুঁজবো, রিপ্লেস এগুলো লাগে না, এগুলো দেখাচ্ছি না। সিলেক্ট, সিলেক্ট অল, সিলেক্ট অবজেক্ট, সেটা হচ্ছে আমরা যেটা করি এটা হচ্ছে সিলেক্ট অবজেক্ট। কন্ট্রোল এ দিলে সিলেক্ট অল, ঠিক আছে? আমরা হচ্ছে এটা একটু অন করে নিই। ওকে, আমাদের হচ্ছে হোমের যে জিনিসগুলো ছিল আমরা এগুলো দেখলাম। এখন আমরা ইনসার্টে আসি। যদি আমরা ইনসার্ট করতে যাই, এখানে কভার পেজ দেওয়া আছে, দেখেন কভার পেজে গেলে এগুলো আগে ছিল না, যেটা আমাদের একটা টেমপ্লেটের মতো অনেকগুলো কভার পেজ। যেমন আমরা যদি হচ্ছে অনেকে অ্যাসাইনমেন্ট করি, অ্যাসাইনমেন্ট গুলোর জন্য হচ্ছে কভার পেজ গুলো রেডিমেড করা থাকে। কারণ আমি অমুক অ্যাসাইনমেন্ট করতেছি, ঠিক আছে? তো আমি কভার পেজ মানে হচ্ছে উপরের বান্ডেলটা, হ্যাঁ, অ্যাসাইনমেন্টের জন্য রেডিমেড কিছু কভার পেজ দেওয়া আছে। আমি চাইলে হচ্ছে রিমুভ করতে পারি, আমি চাইলে হচ্ছে কোনো কিছু আমরা ডাউনলোড করে ইম্পোর্টও করতে পারবো। মূল কভার পেজ অপশন থেকে গিয়ে এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। ব্ল্যাঙ্ক পেজ দেওয়া আছে, পেজে ব্রেক দিতে পারি, চাইলে 2-3টা পেজ করতে পারি, পেজ ব্রেক করতে পারি। ডাইরেক্ট আমরা যেটা দেখলাম ডিলিট করে দিলাম। আমি টেবিলে একটু আগে দেখলাম, ওই যে ওইখানে এখানে অনেকগুলো টেবিল অপশন। আমি যদি একটা রো নিই, একটা রো আসবে, দুইটা রো, তিনটা রো, হ্যাঁ, আমার মন মতো রো নিতে পারি। আমি চাইলে ড্র করতে পারি, ইনসার্ট করতে পারি, এখান থেকে বলে দিতে পারি 5টা রো, 2টা কলাম। ক্লিক করলে 5টা রো, 2টা কলাম, কতগুলো স্পেস দিব সব চলে আসবে। এটাকে এক্সপান্ড করতে পারি এখানে, ঠিক আছে? এভাবে ধরে তাহলে এখানে এখানে ক্লিক করে আমি চাইলে ডিলিট বাটন দিয়ে ডিলিট করে দিতে পারবো এখানে। সরি, ডিলিট হচ্ছে না। এটা ডিলিট হওয়ার কথা ছিল। দেখ, আমরা এখান থেকে হচ্ছে স্কেপ দিয়ে বের হলাম। আমার
ক্র্যাক ভার্সনের কারণে কিছু জিনিস হচ্ছে কাজ করতে চাচ্ছে না, সেটার জন্য আন্তরিকভাবে আমি দুঃখিত। কি অবস্থা? অবস্থা ঠিক আছে। আমার হচ্ছে এখানে হ্যাঁ, আমার হচ্ছে এখানে একটু প্রবলেম দিচ্ছে, এটা একটু ডিলিট করতে পারতেছি না, সেখান থেকে রিমুভ করতে হবে। আচ্ছা যাক, এইটা সিলেক্ট করে ডিলিট করা যায়, কিন্তু আমার এখানে হচ্ছে না, ওই জন্য আমি দুঃখিত। যাই হোক, ওকে, কন্ট্রোল অল দিয়ে আমি ডিলিট করে দিয়েছি, সিলেক্ট করে আমার সিলেক্ট হলে তখন আমি চাইলে এখান থেকে পিকচার ইম্পোর্ট করতে পারি, পিকচার ক্লিক করে অনলাইন থেকে ডিরেক্ট আমি চাইলে করতে পারবো, এবং এখানে ডিভাইস থেকে আমার কোনো একটা পিকচার আমি এখানে যদি চাই ইম্পোর্ট করতে পারবো, এটা সাইজ উইথ, ঠিক আছে, এগুলো আমি চাইলে করতে পারবো। আমরা এগুলা কিভাবে কাটবো ক্রপ করবো এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে। আজকে জাস্ট একটু বলে রাখি, এখান থেকে হচ্ছে আমি চাইলে হচ্ছে যে একটা শেপ নিতে পারবো, এনি কাইন্ড অফ শেপ, সার্কেল। এই সার্কেলটা আমি যদি হচ্ছে একটু সুন্দর করে করতে চাই, আমি ইনসার্টে গেলাম, এটা শেপ নিলাম, সার্কেল, আমি কন্ট্রোল চাপ দিলে, আমি শিফট চাপ দিলে আমার হচ্ছে একদম গোল, আমি সুন্দর একটা কন্ট্রোল প্লাস শিফট। এই লাইট আছে তো বাসায়? হ্যাঁ, লাইট আছে, একটু ওয়েট করেন সবাই। আন্তরিকভাবে দুঃখিত, আমার বাসায় কিছু গেস্ট আসছে করার জন্য। ওকে, তাহলে আমরা হচ্ছে ইনসার্টে কি কি ইনসার্ট করতে পারি, পিকচার, টেবল, শেপ ইনসার্ট করতে পারি, এবং শেপগুলো হচ্ছে আমরা যদি অ্যাকুরেট সাইজ করতে চাই, চাপ দিয়ে ধরে কন্ট্রোল এবং শিফট চাপবো, তাহলে হচ্ছে একদম আমার পারফেক্ট একটা শেপ আসবে। ছোট বড় এখান থেকে করতে পারবো, যেগুলো এখানে হলুদ একটা সাইন আছে সবগুলোতে থাকবে, যেগুলোতে থাকবে এগুলোতে দিলে দেখবেন আমার কার্সারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, চাপ দিয়ে আমি চাইলে এটাকে চেঞ্জ করতে পারি, দেখেন যে কোনো সাইজ করতে পারি। ওকে, দেন এখান থেকে গেলে এখানে হচ্ছে র‍্যাপ টেক্সট বলা হয়, আমি কিভাবে এটাকে আমি টেক্সটের উপরে রাখবো না নিচে রাখবো, আমি কাজ করতে করতে এগুলো শিখে যাবো। এখন আমি কিছু শিখাচ্ছি না, আমি এভাবে শিখিও নাই, ঠিক আছে। আইকন, কোন একটা আইকন আমি যদি চাই, যেমন আমি ফেসবুকের আইকন, গুগলের আইকন, আমি একটা সিভি ড্র করবো, তখন আমি এখানে ফেসবুক পার্সোনালিটি যে কোনো কিছু আমি এখান থেকে আইকন ইউজ করতে পারবো, ঠিক আছে। ওকে, 3D মডিউল, ঠিক আছে, এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। আমি যদি এটার কাজ পারি না, 3D অনেকগুলো কাজ করা যায়, এটা হচ্ছে যারা এই যে পেইড ভার্সন ইউজ করবে তাদের জন্য ইমোজি বানানো যাবে, ইমোজি ডিজাইন করা যাবে, যেটা হচ্ছে আমাদের আগের গুলোতে ছিল না, একদম নতুন এবং লেটেস্ট। এটা ইনসার্ট করে দেখাচ্ছি। এটা বাড়ি আলাদা টাকা দিবে কিনলে আমরা কিচেন কিচেন খালি হলে কিচেনের এটা নিয়ে লাগে। আচ্ছা, আমরা এখান থেকে 3D মডিউলের অনেকগুলো কাজ করতে পারি, এখানে আমরা এডিটে করতে পারি, যেটা আমি জানি না পার্সোনালি। 3D মডিউল রিসেট, এখানে অনেকগুলো অপশন আছে, তো টুকিটাকি জানি, কিন্তু আমি এই মডিউলগুলোর কাজ এখন পর্যন্ত শিখি নাই, ঠিক আছে। তো নেক্সট সময় শিখলে আপনাদেরকে শিখিয়ে দিব। ওকে, এন্ড স্মার্ট আর্ট, ঠিক আছে। এখানে হচ্ছে আমরা বিভিন্ন চার্ট হচ্ছে আমরা ছোটবেলা থেকেই পাই চার্ট লিখতেছিলাম ক্লাস 9 10 11 এ ইংলিশে। এই চার্ট গুলো আমরা এখান থেকে ডাইরেক্টলি ইনসার্ট করতে পারি, চ্যানেল নিজেরা মানে তৈরি করে নিতে পারি হচ্ছে শেপের মাধ্যমে। তাহলে এখান থেকে কোনো পিকচার নিতে পারবো, যে কোনো টাইপসের চার্ট আমরা এখানে ইনসার্ট করে, তাহলে এটা হচ্ছে আমরা এখানে টেক্সট লিখবো, যা লিখবো তা আসবে, ঠিক আছে। আমরা চার্ট করে নিতে পারবো, করে আমি ডিলিট করে দিলাম। ওকে, দেন একটা অ্যাডসন আছে,
অনেকগুলা নতুন নতুন অ্যাডসেন্স আছে মাই অফিস স্টোর। এখানে আমার যদি যেহেতু আমার একটা লাইসেন্স করে না, এটা পাবো না। উইকিপিডিয়া থেকে নিতে পারবো, অনলাইন ভিডিও অথবা ডিরেক্টলি ভিডিও আমি ইম্পোর্ট করতে পারবো, লিংক আমি ইম্পোর্ট করতে পারবো। দেন হচ্ছে বুকমার্ক এগুলো আমার লাগে না। এখানে হেডার আছে যেটা আমি উপরে বললাম আগে, এখানে একটা হেডার থাকে। যেমন আমরা যদি হচ্ছে কোনো কোম্পানির জন্য কোনো আমি কিন্তু দেখে লেটার হেড বলে, আমরা যেটা হচ্ছে ফ্যাট বলি বাংলাতে। আমার করে একটা ডিজাইন দেখাচ্ছি। আমি একটা লেটার হেড দেখাচ্ছি আপনাদেরকে, বুঝতে পারবেন। এগুলো হচ্ছে লেটার হেড। এই যে উপরের যে অংশটা, আমার ওই অংশটা হচ্ছে হেডার, ঠিক আছে। এই যে উপরে যে আকার ইন্টারন্যাশনাল লেখা, এইটুকু হচ্ছে হেডার। তো আমি যদি এই জিনিসটা ফটোশপে করাই, এটা যদি আমি চাইলে হচ্ছে আমি মাইক্রোসফট ওয়ার্ড দিয়ে করতে পারতাম। তো ওইখানে হচ্ছে এটাকে হেডার বলে। আর নিচে যে অংশটা ফাঁকা রাখা হচ্ছে, কালার করা হচ্ছে আমার ফুটার। এই জিনিসগুলো আমি চাইলে আমার মন মতো করে হচ্ছে দিয়ে দিতে পারবো, ঠিক আছে। ওকে, তো এই হেডার ফুটারের এটা আমি যদি হেডার না দিতে চাই, ক্লোজ করতে পারি। হেডার কতটুকু দিব আমি চাইলে এখানে উপরে হেডার টপে কত কত ইঞ্চি থাকবে, বটমে কত ইঞ্চি থাকবে, অথবা এটা অ্যালাইনমেন্ট আমি নিয়ে নিতে পারবো, ঠিক আছে। এখানে অনেক কিছু। হেডারের মধ্যে আমি চাইলে যে কোনো পেজ নাম্বার, ডেট বসাতে পারবো, পিকচার বসাতে পারবো চাইলে। শুধু হেডারে থাকবে, হেডারের বাইরে যাবে না, ঠিক আছে। আমার ইচ্ছা মতো আমি যে কোনো কিছু হেডারে বসাতে পারি। আমি এটা ডিলিট করলাম, আমি হেডার থেকে বের হবো এখন। এই যে এখন আমি যখনই হেডারটা ওপেন করলাম, এখানে নতুন একটা আমার ট্যাব চলে আসছে, হচ্ছে ডিজাইন, ঠিক আছে। এখানে শুধু হেডারের জন্য এটা আমি ডিজাইন এগুলো প্রিভিয়াস সব কিছু এগুলো আমরা অলরেডি দেখে ফেললাম। এগুলো ক্লোজ করে দিলাম হেডারটা। সেম এখানে ইনসার্ট আছে ফুটার, নিচে কিছু খালি চাইলে আমি কোনো কিছু ইমেল বা কোনো ইয়ে দিতে চাইলে ফুটার করবো। ওকে, তারপর হচ্ছে আমার কোনো কমেন্টস দিতে চাইলে পাশে দিব। পেজ নাম্বার দিতে পারি। আমি যদি অনেকগুলো পেজ লিখি, তখন আমি এদিকে পেজ নাম্বার করে ফেলবো। ওকে, আমি যদি কোনো টেক্সট লিখি, আমি অ্যাজ ইউজুয়াল লিখতেছি, কিন্তু আমি যদি কোনো একটা শেপের ভিতরে লিখতে চাই, টেক্সট বক্সে ক্লিক করবো। ওকে, অনেকগুলা টেক্সট বক্স দেওয়া আছে, দেখতে পাচ্ছেন রেডিমেড। আমি চাইলে নিজস্ব টেক্সট বক্স নিতে পারি। ইনসার্টে গেলাম, টেক্সট বক্স, সিম্পল। টেক্সট বক্স দিয়ে আমি কোনো কিছু লিখলে সহজে লিখতে পারবো, আমার বক্সের বাইরে কিছু যাবে না। ওকে, এই টেক্সট বক্সটা আমি র্যাপিং করতে পারবো, বটম হচ্ছে স্কোয়ার, থ্রো দা টেক্সট। পরে আমরা দেখবো আস্তে আস্তে ইনশাআল্লাহ। ওকে, ডিলিট করলাম, ইনসার্ট। তাহলে হচ্ছে আমরা এতটুকু। তারপর হচ্ছে আমাদের কুইক পার্টস লাগে ওয়ার্ড আর্ট, যেটা আমরা প্রথমেই দেখলাম। এই যে এখানে আসলে যে ওয়ার্ড আর্টটা দেখলাম, ইফেক্ট যেটা এখানে আসে সেটা ওয়ার্ড আর্ট হয়ে গেছে। ওয়ার্ড আর্ট এখানে নিলাম। এই যেখানে কিছু লিখলে এখানে আমার ওয়ার্ড আর্ট চলে আসছে। আবার ইনসার্টে গেলাম, সিগনেচার। আমরা যদি কোনো কিছু সিগনেচার দিতে চাই, হ্যাঁ, আমার লেখাতে প্রত্যেকটা লেখাতে সিগনেচার থাকবে, তাহলে তো এখানে সিগনেচার সিলেক্ট করে দিলাম। প্রত্যেকটা লেখায় এটা সিগনেচার চলে আসবে। কোনো কোনো লেখায় যে এখানে একটা সিগনেচার চলে আসবে আমার লেখার ভিতরে, এটা হচ্ছে এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায়। ওয়াটার আর্ট দিলাম, সিগনেচার ডেট। প্রত্যেকটা জিনিসের সাথে আমি ডেট অ্যাড করতে পারি, অফসেট দিতে পারি, ঠিক আছে। আর তারপর হচ্ছে আমার একটা ইম্পর্টেন্ট জিনিস, আমি এখানে যদি ইকুয়েশন লিখতে যাই, যদি কোনো কোশ্চেন বানাইতে যাই, তখন আমার এই সাইনগুলা লাগে, ঠিক আছে। এই যে সামেশন সাইনগুলো এখানে ভিতরে আমি কোনো কোশ্চেন বানাইতে গেলে এই জিনিসগুলো আমার করতে হবে। এখানে আমি অপশনগুলো যে ই আছে, ঠিক আছে, সামেশন দেওয়া আছে, সবগুলো অপশন। এখানে যার যেটা দরকার সেটা। আমরা যদি ম্যাট্রিক্সে কিছু করতে চাই, এখানে ম্যাট্রিক্স লোড নিচ্ছে না, এখানে আসছে সবগুলা অপারেটরস গুলা, ডেল অপারেটর, লিমিট ফাংশনের, সাইন ফাংশন, ব্র্যাকেট, ঠিক আছে। আমাদের যদি হচ্ছে সামের যে কিছু ছিল, ইন্টিগ্রাল, রেডিক্যাল, স্পিড, ফ্র্যাকশন, সবকিছু এখানে আমরা পেয়ে যাবো। যেটা হচ্ছে আমি ইনসার্টে গিয়ে নিতে হবে, তখন হচ্ছে ডিজাইন ট্যাবে গেলে সবগুলা পাবো, ঠিক আছে। ওকে, আবার ইনসার্টে গেলাম, লাস্ট ইনসার্ট পয়েন্ট আছে সিম্বল। আমি যদি কোনো সিম্বল ইউজ করতে, গ্রেটার দ্যান, লেস দ্যান, কপিরাইট, তারপরে হচ্ছে আমেরিকান ডলার, হ্যাঁ, মোর সিম্বলে গিয়ে আমি যে কোনো কিছু থেকে নিতে পারবো। এটা আমার হচ্ছে ইয়ান, চাইনিজ ইয়ান, ঠিক আছে, বিটা, আলফা, গামা, এই জিনিসগুলো। ওকে, এখান থেকে আমি হচ্ছে সিলেক্ট করতে পারবো কি কি লাগবে আমার, ফোনেটিক, কম্বাইনিং, ল্যাটিন এক্সটেন্ট, গ্রিক এক্সটেন্ট। ওকে,
যে যে জিনিসগুলো লাগবে আমার এই জিনিসগুলো এখানে আছে, এখান থেকে আমি চাইলে সিলেক্ট করে দিতে পারি। ঠিক আছে, আমরা আজকে আর একটু বেশি যাচ্ছি না, আমার একটু শরীর জ্বর, তো আজকে বেশি আমার ক্লাস নিতাম না, যেটা আজকে প্রথম দিন, এটা হালকা ওভারভিউ দেওয়ার চেষ্টা করতেছি। যদিও জিনিসগুলো ইন ডিটেলস আমি যখন করে কিছু করবো, করতে করতে বানাইতে বানাইতে যে জিনিসগুলো অনেক ভালোভাবে শিখে যাব। আজকে শুধু একটা ওভারভিউ দিলাম যে ইনসার্ট পর্যন্ত কি কি আছে। আমি আশা করবো আপনারা হচ্ছে বসে এই জিনিসগুলো প্র্যাকটিস করবেন। আর আমি একটা হোমওয়ার্ক দিতে চাচ্ছি। আমরা কিছু লিখবো, আমরা সবাই টাইপ পারি কিনা একটু সবাই হচ্ছে রেসপন্স করি। আমি আজকে ক্লাস নিতে চাচ্ছি না, আমি একটু সিটটা আমার হচ্ছে সাইনোসাইটিস প্রবলেম দেখা দিচ্ছে। তো আমরা হচ্ছে কতটুকু বুঝলাম না বুঝলাম আমি জানি না, আমি যেহেতু আজকে ফার্স্ট টাইম ক্লাস নিলাম, তো একটু কাইন্ডলি জানাবেন সবাই। আর নেক্সট হচ্ছে আপনাদের হচ্ছে হোমওয়ার্ক দিব, এর আগে বলতে যাচ্ছি হচ্ছে আপনারা আমরা টাইপিং করতে পারি কিনা, যেটা হচ্ছে না দেখে টাইপিং বলে, বুলেট টাইপিং, ওই জিনিসটিকে পারি কিনা একটু কাইন্ডলি একটু রেসপন্স করেন। ওকে মানে না দেখে পারি না, তবে মোটামুটি পারি। ওকে, সবার তো মেবি পিসি আছে এখানে, যারা আমরা পার্সোনাল কম্পিউটার সবারই আছে। আমাদের কাজ হচ্ছে আমরা হাতের যে আঙ্গুল মানে ফিঙ্গার গুলা দিয়ে যে আমার হচ্ছে টাইপিংটা, ওটা আমরা ভালোভাবে শিখবো। এটা না শিখলে আমার ওয়ার্ডে সবকিছু শিখে কোনো লাভ নেই। আমরা যদি হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের ভবিষ্যৎ দেখতে যাই, আমি অ্যাটলিস্ট যদি ভালোভাবে বাংলা অথবা ইংলিশ টাইপিংটা পারি, আমি যে কোনো জায়গায় অথবা আমি ফাইবারের মার্কেট প্লেসে আমি যে কোনো কন্টেন্ট যারা হচ্ছে অনেক আপুরা আছে ভালো ভালো কন্টেন্ট লিখতে পারে। কন্টেন্ট লেখা লাগে না, ইন্টারনেট গুগলে সার্চ করে করে আমার একটা টপিক দিলে ওইখান থেকে সিলেক্ট করে কিছু জিনিস লেখা লাগে, এডিট করে কপি পেস্ট করে অনেকগুলো কাজ করা যায় কন্টেন্ট রাইটার দ্বারা, যাদের ধৈর্য আছে। তো আমরা এই জিনিসগুলো মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে করতে পারি। আমি তখন আসলে এভাবে ক্লাস নিই নাই, আমি তখন এইভাবে শিখি, আর আমি কাজ করতে করতে ক্লাস নিতাম, কাজ করতে করতে ক্লাস শিখতাম। তো ওইভাবে হচ্ছে আমি অভ্যস্ত। আমি কোনো একটা টপিক থেকে আমি ক্লাস করবো, ওইখানে কাজ করতে করতে কি কি লাগে কাজ করতে, আমার যেখানে শিখবো সেখানে শিখবো। একটা প্রবাদ আছে না, ঠেকছি যেটা শিখছি সেখানে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা আর কি। তো আমরা হচ্ছে এই ওয়ার্ডের যতটুকু বললাম, দুইটা তিনটা টপিকস, ওই জিনিসগুলো আমরা বুঝছি কিনা, আর বুঝলে আমরা একটু প্র্যাকটিস করবো বাসায়। যেটা হচ্ছে আমরা 10টা আঙ্গুলের কাজ শিখবো, যেটা হচ্ছে আমরা প্রথম থেকে লিখতে পারি হচ্ছে আমার কোন আঙ্গুল কোথায় বসে, ওই জিনিসগুলো আমরা পারি কিনা। এ এস ডি এফ জি হচ্ছে আমার লেফট হ্যান্ড, এবং হচ্ছে ওকে এ এস ডি এফ জি স্পেস, তার আমার বাম হাতে আসবে সেমিকোলন এল এস এ এইচ। ঠিক আছে, এই 10টা ফন্ট, পাঁচটা পাঁচটা 10টা ফন্ট যদি আছে, আমরা 10টা ওয়ার্ড যদি আমরা লিখতে পারি, তাহলে মোটামুটি আমাদের একটু বেসিক চলে আসবে। এগুলা লিখবো হচ্ছে আমরা 10 পেজ এই জিনিসটা লিখবো। এটার মধ্যে হচ্ছে আমরা বিভিন্ন ফন্ট পেজ ইউজ করব, দেন বড় হাতের ছোট হাতের আপার কেস লোয়ার কেস কালার করা, তারপরে বোল্ড করা। এক পেজে হবে বোল্ড, এক পেজে হবে ইটালিক, এক পেজে হবে আন্ডারলাইন করা, এক পেজে হবে আমার স্ট্রোক করা মানে কাটা। তারপর আমরা হচ্ছে সূত্র লিখবো, হ্যাঁ, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট দিয়ে। আমরা ছোটবেলায় যে সূত্রগুলো শিখতাম, এগুলা কি হোল স্কয়ারে, একটা পেজে শুধু কিছু সূত্র লিখবো। তারপরে একটা পেজে কিছু রাসায়নিক সংকেত লিখবো, পানি, সালফিউরিক অ্যাসিড, হ্যাঁ, এই টাইপের কিছু জিনিস। তারপর হচ্ছে আমরা এই জিনিসগুলো হচ্ছে একটু হোমওয়ার্ক রইলো, তাহলে হচ্ছে কাজের প্রতি একটু আগ্রহ আসবে। নেক্সট ক্লাসে হচ্ছে আমরা এই জিনিসগুলোর উপর যারা বুঝতেছে না, একটু প্র্যাকটিস করলে প্রবলেম সর্ট আউট হবে। যদি প্রবলেম সর্ট আউট হয়, তখন হচ্ছে আমার প্রবলেম হচ্ছে আমি এটাকে হচ্ছে প্রবলেমটা ফেস করলে প্রবলেমটা আমরা সলভ করতে পারবো। প্রবলেমে যদি ফেস না করে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো না। তো সবার কাছে রিকোয়েস্ট থাকবে, আমরা এই কাজগুলো আমি যেগুলো বললাম 10টা পেজ লিখবো, একটা পেজে এক একটা জিনিস ইউজ করবো। কোথাও ফন্ট পেজ দিব, কোথাও হচ্ছে ফন্ট বোল্ড করবো, কোথাও ইটালিক করবো, কোথাও হচ্ছে আন্ডারলাইন করবো, কোথাও ফন্ট সাইজ বড় করবো, সবগুলো আপার কেস, সবগুলো লোয়ার কেস, সেন্টেন্স কেস, কালারিং করা, তারপরে ফরম্যাট প্রিন্টারের কাজগুলা। হ্যাঁ, সবকিছু মনে থাকবে না, কাজ করতে করতে আশা করি সবার হচ্ছে আপনাদের জিনিসগুলোতে অভিজ্ঞতা চলে আসবে ইনশাল্লাহ। আর আমরা চাই আমরা একটু কিছু বলি যে আমরা পড়ালেখা কতদূর আগাবো আমরা জানি না, আমরা যদি হাতের কাজগুলো শিখে থাকি আমাদের কোথাও ঠিক হয় ইনশাল্লাহ। যে হচ্ছে বেসিক জিনিসগুলো জানে কম্পিউটার চালানো এই যুগে, অন দিস ইরা 2020 এ কেউ যদি কম্পিউটার চালাতে না পারে, স্মার্টফোন চালাতে না পারে, সে হচ্ছে একদমই ব্যাকডেটেড, এতটা ব্যাকডেটেড এই যুগে চলে না।
তো আমরা সবাই কম্পিউটারের বেসিক জিনিসগুলো টুকিটাকি শিখবো। আর আমি রাজন ভাই, আইটি সোসাইটি রাজন ভাইকে বলবো কম্পিউটারের যে বেসিকের উপর যদি কোনো ক্লাস না লাগে আমি এটা নিব, শর্টকাট কিভাবে কম্পিউটারের অন্যান্য যে আনুষঙ্গিক প্রবলেম গুলো, এগুলো তো হচ্ছে আমরা সেলফ ডেভেলপমেন্ট করতেছি। পরে হচ্ছে কম্পিউটারের যে কাজগুলো থাকে আমরা অনেকগুলো শর্টকাট জানি না। আমি যত শর্টকাট জানবো তত বেশি প্র্যাকটিস করবো, এবং যত বেশি প্র্যাকটিস করবো তত বেশি আমরা এক্সপার্ট হবো কম্পিউটারে। যত এক্সপার্ট হবো আমাদের ভ্যালু তত বাড়বে ইনশাল্লাহ। আমরা আগামী 2 থেকে 3 বছর আমাদের সবাই মিলে হচ্ছে এখানে তিতুমির কলেজে আমাদের গ্রাজুয়েশন শেষ করতে মেবি 5 থেকে 6 ইয়ার্স লাগবে। তো এই 5 থেকে 6 ইয়ার্স আমরা যদি কম্পিউটারের আইটি সোসাইটির সাথে থেকে, ঠিক আছে, আমরা সবাই যদি হেল্প করি, হ্যাঁ, আমরা অনেক দূরে আগে যেতে পারবো ইনশাল্লাহ। আমরা সবাই নিজেরা শিখবো এবং শিখাবো। এর মাধ্যমে আমাদের সেলফ যদি ডেভেলপমেন্ট করতে পারি, আমরা 8-10 স্টুডেন্টের চেয়ে ইনশাল্লাহ এগিয়ে থাকবো। আমাদের এক ভাইয়া বলতে হচ্ছে গিয়ে বই পড়া হচ্ছে একটা 0, আমরা পড়ালেখা করতেছি এটা হচ্ছে একটা 1, আর একের পরে যতগুলো শূন্য বাড়বে তত আমার ভ্যালু তত বাড়বে। শুধু শূন্যের কোনো দাম নাই। তো উনি বলতেন যে যতগুলো বই পড়বা ততগুলো শূন্য বাড়বে, যতগুলো হাতের কাজ শিখবা, সেলফ ডেভেলপমেন্ট করবা ততগুলো। এখন আপনারা যদি আমার সাথে থেকে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের, আমি যদিও 100% পারি না, আমি যতটুকু পারি ততটুকু শেখানোর চেষ্টা করব। অতটুকু শিখতে পারেন, দেন করতে করতে আপনি আরো এক্সপার্ট হয়ে যাবেন ইনশাল্লাহ। দেন আপনার ততটুকু শূন্য আপনার একের সাথে অ্যাড হতে থাকবে, একের পরে যত শূন্য আসবে তত একের ভ্যালুটা বাড়তে থাকবে। দেন আমি আরো মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে কাজ দেবো, আমি বেশিরভাগ পাওয়ার পয়েন্টে কাজ করি। আশা করি আপনাদের ওইখানে অ্যানিমেশন গুলো অনেক অনেক ভালো লাগবে, যেটা আমি শিখছি। দেন আপনারা ঘাটাঘাটি করবেন, ইন্টারনেট আরো ভালো শেখার চেষ্টা করবেন। 10 পেজ হোমওয়ার্ক থাকলো, পারলে আরো বেশি করবেন। আর যদি টাইপিং শিখতে প্রবলেম হয়, কারণ টাইপিং কিভাবে করে না জানেন একদমই, তাহলে আমাকে বলতে পারেন, আমি ক্যামেরাটা অন করে আপনাদের হচ্ছে একটু টাইপিং এর আইডিয়াটা দিয়ে দিতে চাই যে কিভাবে টাইপিংটা করবে। তাহলে অ্যাটলিস্ট হাতের 5টা আঙ্গুলের একটু প্র্যাকটিস চলবে আর কি 2 দিন বা 3 দিন। জি ভাইয়া, এটি খুব দরকারি ভাইয়া কাজের থেকে। হ্যাঁ, মানে আমরা আসলে ইউটিউবে অনেক ভিডিও দেখি, কিন্তু আসলে যদি আমার বেসিকে না থাকে আমি ইউটিউব থেকে ধরতে পারবো না। এটা হচ্ছে মূল সমস্যা। ঠিক আছে, আমি দেখি আমার স্ক্রিন শেয়ার অফ করলাম, আজকে এখানে ক্লাস শেষ করবো, আমি টাইপিংটা একটু দেখাই দিই। ওই 10টা আঙুল প্র্যাকটিস করেন। যদি হচ্ছে আপনি 1 সপ্তাহ আমার সাথে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ আপনি পাওয়ার পয়েন্টের এক্সপার্ট না হলেও পাওয়ার পয়েন্টের খুব ভালো একটা আইডিয়া পাবেন। সরি, মাইক্রোসফট ওয়ার্ডে। তাহলে হচ্ছে আপনি নেক্সট যে কোনো কাজে আপনার অ্যাটলিস্ট নিজের সিভি বানানো, আরেকজনকে সিভি বানিয়ে দেওয়া, এই টাইপের জিনিসগুলো আছে, নিজের অ্যাসাইনমেন্ট তৈরি করা, এই জিনিসগুলো নিজে নিজে করতে পারবেন। কেন আমি এই 2020 দেশে আরেকজনের মুখাপেক্ষি হবো? আমি ফেসবুকে পোস্ট দিতে কেন কপিরাইট করবো? আমি নিজে লিখে নিজে একটা পোস্ট দিব, নিজের ক্রিয়েটিভিটি নিজে লিখবো, ফেসবুকে পোস্ট করবো যদি কোনো কিছু পোস্ট করা লাগে। ঠিক আছে, আমি স্টপ শেয়ারিং করলাম, দেখি আমার কিবোর্ড দেখা যায় কিনা। আই হোপ কিবোর্ড দেখা যাবে না। ওকে, যতটুকু দেখা যায় আর কি। একটু ওয়েট, আমি একটু ইয়াকে চেঞ্জ করি। আমার মনে হয় সবাই কিবোর্ডটা দেখতে পাচ্ছেন, তবে উল্টা। ঠিক আছে, উল্টা উল্টা হলেও আমাদের এখানে হচ্ছে 10টা আঙ্গুল। এটা হচ্ছে, এটাকে ইংলিশে বলা হয় পিঙ্কি। এটা হচ্ছে থামস, ইন্ডেক্স, মিডল, রিং এন্ড পিঙ্কি। এটা সবাই মনে রাখতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে রিং, সবাই রিং পড়ায়। দেন এটা হচ্ছে থাম, থামস আপ বলে না, থাম। এটা ইন্ডেক্স। ঠিক আছে, ইন্ডেক্স হচ্ছে সূচি। আমরা যদি কোনো কিছু স্ক্রল করি এভাবে করা উচিত, কিন্তু আমরা যদি থাম দিয়ে করি, এটা হচ্ছে ইন্ডেক্স, সূচি দেখার জন্য। আর হচ্ছে মিডল ফিঙ্গার সবাই জানি রিং, এটা হচ্ছে পিঙ্কি। ঠিক আছে, তা আমাদের এই 4টা আঙ্গুল হচ্ছে কাজে লাগে। আমার এই বাম হাতের এইটা হচ্ছে এ তে যাবে। আমরা একটু যদি সবার সামনে পিসি থাকে একটু প্র্যাকটিস করি। এটা যাবে এ তে, এটা যাবে এস, এটা যাবে ডি, এটা যাবে এফ। এটা সবচেয়ে বেশি কাজ। এটা এফ এও যাবে, জি তেও যাবে। আমরা খেয়াল করলে দেখবো যে হচ্ছে এফ বাটনের নিচে একটা ছোট্ট আন্ডারলাইন করা আছে, এবং জে বাটনের নিচে। আর এদিক থেকে হচ্ছে এটা হচ্ছে রাইট হ্যান্ড, এটা যাবে হচ্ছে সেমিকোলন আছে, তারপরে এল, জে, এইচ, এইচ এর সাথে আবার জিতে যাবে। ঠিক আছে, তাহলে আমার এই 4
একটা হাতে এ থেকে, দুইটা হাতে আটটা আঙ্গুল এ থেকে হচ্ছে সেমিকোলন পর্যন্ত যাচ্ছে, আর এই দুইটা থাম্ব দিয়ে হচ্ছে আমার স্পেস বারে যাবে। ঠিক আছে, স্পেস বারে গেলে ওটা দেখছি স্পেস করবো, তা আমরা হচ্ছে এই জিনিসটা প্র্যাকটিস করবো না দেখে, একবারে কিবোর্ডের দিকে তাকানো যাবে না, এবং হচ্ছে আমরা ইয়াটা দেখবো না। ঠিক আছে, আমরা হচ্ছে ব্যাক স্পেস কখনো ইয়া করবো না, আমার ভুল হলে আমি কাটবো না। এটা হচ্ছে সবচেয়ে বড় ফল্ট, যারা বিগিনার আমি এটা ভুল হলে আমরা কেটে আবার সঠিক করি না, ভুল হলে কাটা যাবে না, ভুল হলে আমি আবার লিখতে থাকবো, যতক্ষণ ভুল হবে না ততক্ষণ লিখতে থাকবো। ঠিক আছে, তো আমার একটু কাজ থাকার কারণে আজকে আমি বিদায় নিচ্ছি। আপনাদের ক্লাস কেমন লাগছে আমি জানি না, আমি কতটুকু বুঝাইতে পারছি। তো যদি না বুঝেন, যেটা বুঝবেন না, এটা নেক্সট ক্লাসে বলবেন, আমি ইনশাআল্লাহ বলার এবং বোঝানোর চেষ্টা করব। আর ভাই আপনার পরিচয়টা একটু বলেন। ও আচ্ছা আচ্ছা, আমি তো পরিচয়টাই দিলাম না। আমি রেজার আফিক জাহেদ, আমি হচ্ছে সরকারি তিতুমির কলেজ রসায়ন ডিপার্টমেন্টের 2018-19 সেশনের, ঠিক আছে, রসায়ন ডিপার্টমেন্টে আছি। এটা হচ্ছে আমার পরিচয়। আর আর সবার পরিচয়টা নেওয়া হইলো না, এটা যদি সবাই নিজের নাম, সেশন এবং ডিপার্টমেন্টটা বলে দেয় তাহলে খুব ভালো হতো, সবার সাথে পরিচিত হতো। নুসরাত সুলতানা, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, 15-16। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ আপু। আপনার নিকনেম তো হচ্ছে নুসরাত মেবি নাকি? জি জি। আচ্ছা, নুসরাত আপু। তারপরে তারপরে কেউ একজন নাম? জি ভাই, আমি শাকিল মাহমুদ, ম্যাথমেটিক্স 19-20। ও আচ্ছা, শাকিল ভাই 19-20-এ। তারপরে আমি মোহাম্মদ আসিফ খান, সোসিওলজিতে 19-20 পেতাম। তাহলে নিকনেম হচ্ছে আসিফ না নেওয়াজ? আসিফ ভাই, আসিফ। আসিফ, তারপরে হচ্ছে শাকিল, তারপরে নুসরাত আপু। তারপরে কে বলতে চাচ্ছেন? আমি মাহমুদা হক মনিরা, সেশন 19-20, ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট। আপনার নিকনেম কি মাহমুদা না মনিরা বলবো? মনিরা। মনিরা আপু, আচ্ছা, থ্যাংক ইউ। তারপরে আমি কারিয়াত তাবাসসুম উর্মি, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট 19-20। উর্মি আপু, কেমিস্ট্রি ডিপার্টমেন্ট। আচ্ছা, তারপরে আর মেবি দুইজন আছে, একটু কাইন্ডলি পরিচয়টা দিলে ভালো লাগবে। আমি আমানা আক্তার, ফিজিক্স ডিপার্টমেন্টের 16-17 সেশন। জি। আচ্ছা, তামান্না আপু হচ্ছেন 16-17 সেশন। আর শাকিল ভাই বললেন অরিন আক্তার আখি, আপনি কি আছেন, শুনতে পাচ্ছেন? অরিন আক্তার আখি আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, দেখ উনি মেবি অফলাইনে। ওকে, তো রাজন ভাই কি শুনতে পাচ্ছেন আমাকে? আমি জানি না কেমন হয়েছে, আপনারা পরে জানাই দিবেন যে ক্লাসটা কেমন হয়েছে। আমি কোড প্রিপারেশনে ক্লাসটা নেওয়ার কথা ছিল না। দেখ, আমার যেহেতু একটু সিক, আমি একটু সর্দিও জ্বরও, তো নেক্সট টাইম থেকে ইনশাআল্লাহ একটু প্র্যাকটিস করে ভালোভাবে নেওয়ার চেষ্টা করবো। সবাই দোয়া করবেন জাহিদ আমার ভাই, জন্য। আমার কথা শোনা যাচ্ছে? জি বলেন। আচ্ছা ভাই, ক্লাস কি শেষ পর্যায়ে? হ্যাঁ, আজকের জন্য এখানে শেষ। আজকে একটু আচ্ছা আচ্ছা কম দিচ্ছি, তো আর আমার আসলে সাইনাসাইটিসের প্রবলেম দেখা দিচ্ছে, আচ্ছা আচ্ছা, আপনি কথা একটু বলতে। 1 মিনিট ওয়েট করেন, আমি একটু স্ক্রিন শেয়ার দিচ্ছি। আজকে যারা ক্লাস নিয়েছে তাদের প্রেজেন্টটা নিব। তো আমি ও আজকে আচ্ছা, আপনাকে গুগল শিটের লিংকটা দিয়ে দিব। নেক্সট ক্লাস থেকে আপনি প্রেজেন্ট নেবেন, এবং আমাদের মাইক্রোসফট অফিস নামে একটা চ্যাট গ্রুপ খোলা হবে। তো সেই চ্যাট গ্রুপটা আপনি খুলবেন। আচ্ছা, আগে আমি প্রেজেন্টেশন নিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে এমডি মোবারক হোসেন, আপনি কি আছেন? নাই মিলে। আচ্ছা, নুসরাত সুলতানা, প্রেজেন্ট। আচ্ছা, তারপর আলফি শাহরিন। রাজন ভাই, আপনার মাইক মেবি প্রবলেম দেখা যাচ্ছে, অনেক নয়েজ আসছে, আপনি একটু মাইকটা চেঞ্জ করবেন। আর আচ্ছা এখানে ভাই, যারা যারা আছে ওনারা নিজ দায়িত্বে নামগুলো বলে ফেলেন, কারণ হচ্ছে অরিন আক্তার, অরিন আক্তার আকি,
তারপর আসিফ নওয়াজ, উনি মেবি আছে। মনিরা, হ্যাঁ ভাই আসিফ প্রেজেন্ট। তামান্না, গুঞ্জন আহমেদ রাব্বি ভাই, আপনি কি আছেন? না উনি নাই, উনি ছিল, আচ্ছা, ছিল। এখন নাই, ক্লাস করতে পারেন না। মনে হয় ওনার নেটওয়ার্ক সমস্যা বা অন্য কোনো এনারা মিলিয়ে তো ছিল, আমি ফার্স্ট দিকে দেখেছিলাম। আপনি কি এখন আছেন? ভাইয়া কোনো কথা শোনা যাচ্ছে না স্পষ্ট হবে। হ্যালো, এখন কি শোনা যাচ্ছে এখন আমাকে? ভাই আমি বলি আপনার ফোনে অনেক নয়েজ দিচ্ছে, ঠিক আছে? আমি একটু কথা বলি, আপনি মাইক্রোসফট ওয়ার্ডে একটা গ্রুপ খুলবেন, ওদেরকে অ্যাড করবেন এবং ডকুমেন্ট লিংকটা দিয়ে দিবেন নিজের প্রেজেন্টে, সবাই যাতে নিজে নিজে দিয়ে দেয়, ঠিক আছে? কে কে ক্লাস করছে একদিনে সবাই দিয়ে দিলে আমরা হচ্ছে ওইখান থেকে আমাদের এই লিখে যে নিব। দেখেন ফেসবুকের যে গ্রুপটা আছে মাইক্রোসফট অফিস, এখানে আমি আমাদের একটা পোস্ট দেওয়া হয়েছে, যারা যারা গ্রুপে অ্যাড নেই এখানে আপনারা কমেন্ট করবেন, আপনাদের কমেন্টের নাম দেখে আমরা গ্রুপে অ্যাড করে দেবো। আর আপনি একটু মাইকটা অফ করেন, আমি একটু কথা বলি। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, আপনাদেরকে বলতেছি যে আমি জানি না কেমন লাগছে ক্লাস, তবে আশা করি আস্তে আস্তে মানে আমি যখন আইটি এক্সপার্ট হবো আইটি ভালো লাগবে। তো আপনাদের যারা ফ্রেন্ডস আছে আসলে অনেকে জানে না, যদি আমাদের রেজিস্ট্রেশন শেষ তারপরেও যদি ক্লোজ কোনো ফ্রেন্ড থাকে তাদেরকে সাজেস্ট করতে পারেন, বলতে পারেন যে তারা ফ্রিতে হোক যাই হোক আমাদের ক্যাম্পাস থেকে আমরা সবাই ভাই বোন। তো চাইলে আপনারা হচ্ছে নিজের স্কিলটা ডেভেলপ করতে পারেন আইটি সোসাইটির মাধ্যমে। আপনারা এটা শেয়ার করবেন, ওদের সাথে কথা বলবেন এবং আইটি সোসাইটিতে অ্যাড হতে বলবেন। যদি তারা ক্লাস করতে আগ্রহ হয়, আগ্রহ প্রকাশ করে রাজেন ভাইয়ের সাথে কথা বলাই দিবেন। উনি যদি মনে করে নেওয়া উচিত বা রেগুলার ক্লাস করবে বলে, তাহলে হচ্ছে আপনারা কাইন্ডলি অ্যাড করবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম।